আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন ওয়ালাকাদ আরসালনা আমি মুসাকে আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণাদি দিয়ে আমি প্রেরণ করেছিলাম। মুসা আলাইহিস সালাম যে নিদর্শন নিয়ে এসেছিলেন তার ভিতরে বিন্দু মাত্র ভুল নাই, একদম সুস্পষ্ট প্রমাণাদি দিয়ে আমি মুসাকে প্রেরণ করেছিলাম। এরপরে মুসাকে আমি প্রেরণ করেছিলাম ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ফাকালু ফিরআউন হামান কারুনের অতঃপর তারা বলল সে এক জাদুকর, চরম মিথ্যাবাদী। কে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে ফিরআউন, হামান এবং কারুন তাদের প্রতি প্রেরণ করার পর তারা মুসা আলাইহিস সালামকে কি বলেছিলেন? পাগল বলেছিলেন, জাদুকর বলেছিলেন। যারা শাসক হয়, বিশেষ করে স্বৈরাচারী শাসক যারা হয়, তাদের মূল হাতিয়ার এবং এলিমেন্ট হলো যখন কোনো কিছুতে পারে না, শেষ কথা হলো লোকটা পাগল হয়ে গেছে। এগুলি বলেও যখন উপকার হয় না, তখন ভয় দেখায় কিসে? জেলখানা। কিসে ভয়? মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে চলে গিয়েছিলেন। ফিরআউনের দরবারে গিয়ে দাওয়াত দিয়েছিলেন। সেখানে অনেক ঘটনা ঘটেছিল যেগুলি আপনারা জানেন, কাটছাট করে বোঝাবার জন্য বলছি এবং কিছু ঘটনা আপনাদেরকে শুনিয়েও ফেলেছি। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন সেই সময় জাদুকরেরা এসেছিল, জাদু মার্কা লাঠি জমিনের উপরে ছেড়েছিলেন। অনেকগুলি লাঠিতে সাপে পরিণত হয়েছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠিতে সব খেয়ে ফেলেছিল, এটা আপনারা জানেন। এরপরে ডান হাত বাম উপরের ভিতরে দিয়ে আলো বের করে মুসা আলাইহিস সালাম ফিরআউনকে দেখিয়েছিলেন। আর এই সমস্ত দৃশ্যগুলি মুসা আলাইহিস সালামের ঘটনা, আসার ঘটনা যখন আসিয়া শুনলেন, কে? আসিয়া শুনলেন, বেলকুলির এক জায়গায় গিয়ে আমরা অবস্থায় বসলেন পজিশন নিয়ে। তার মনের ভিতরে ভয়। মুসা আলাইহিস সালামকে তো তিনি লালন পালন করে বড় করেছেন। একটা ঘটনা ঘটিয়ে মুসা আলাইহিস সালাম এলাকা ছাড়া হয়েছিলেন, এলাকা থেকে চলে গিয়েছিলেন। আল্লাহ পাকের কাছে সে ভয়ের কথা বলেছিলেন। আল্লাহ তাকে আশ্বস্ত করেছিলেন, মুসা তোমার ভয় নাই, তুমি চলে যাও, এর জন্য সহযোগিতা করব আমি। আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন। এই ঘটনা শুনে আসবে মুসা আলাইহিস সালাম এই কথা শুনে আসিয়া বিল্ডিং এর এক কোণে গিয়ে বসে তিনি এমন পজিশন নিলেন, দরবারের সমস্ত কিছু যাতে দেখা যায়, শোনা যায়, এমন একটা পজিশন নিয়ে বসে আছেন। এদিকে ঘটনাগুলি একের পর এক ঘটতেছে। ঘটনাগুলি যখন ঘটতে লাগলো, একের পর এক সব কিছু অবলোকন করলেন আর ভিতরে ভিতরে ভীত সন্ত্রস্ত হলেন। তার মানে হলো ফিরআউনের অবস্থা, অভ্যন্তরীণ অবস্থা আসিয়া ছাড়া কেউ তো ভালো জানার কথা নয়, ঠিক না? তার কারণ একজন স্বামীর খবর স্ত্রীর চাইতে ভালো আর কেউ জানতে পারে না। পারে কি? বিবি আসিয়া পজিশন নিয়ে সব দেখতেছিলেন। ঘটনাগুলি ঘটলো। মুসা আলাইহিস সালাম যে দাওয়াত দিলেন তা স্পষ্ট অক্ষরে শুনতে পেলেন। যে সকল বুঝগুলি দিলেন সেগুলি শুনলেন। আমি যেখান থেকে বলবো বলেছিলাম, হিজকিল সেই দিন কি বক্তব্যগুলি দিয়েছিল। হিজকিল আলম আসিয়ার যিনি পরিচারিকা ছিলেন, তার স্বামী হলো হিজকিল। হিজকিল আগে ঈমান এনেছিলেন, আল্লাহ পাকের উপর ঈমান এনেছেন। মুসা আলাইহিস সালামকে অনেক ভালোবাসতেন। এই হিজকিল মুসা আলাইহিস সালাম দরবারের ঘটনাগুলি তাকে বলে দিয়ে দূরে পাঠিয়ে দিয়েছিলেন। এরপরে যখন আসলেন, দিনের দাওয়াত নিয়ে যখন চলে আসলেন, আসার পরে
এই হিজকিলের অ্যাকশনটা কেমন ছিল কোরআনে কারিমে তা স্পষ্ট উল্লেখ হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, স্পষ্ট বিষয়গুলি নিয়ে আসার পর সব ঘটনার যখন শেষ, ফেরাউন তখন বলল, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه وقال فرعون একদম শেষ, এতটুকু আমি আপনাদের শুনিয়ে ফেলেছি আগে। وقال فرعون ফেরাউন ذروني আমাকে ছেড়ে দাও। কেউ তো আসে না মারামারির সময় মুসার নেয়, কি নেয়? মুসার নেয়, আমাকে ছাড়ো। আজকেও দেখেন আসলে কাছে যাওয়ার কি নেই, সাহস নেই। ফেরানোর অবস্থা ঠিক এরকম। মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপ যখন তার সামনে এসেছে, তখন বলেছিলেন, মুসা তোমার ভেলকিবাজি কি এখানেই শেষ? কয় না, আরো আছে, একের পর দেখেছি। তারপরে এটা সন্ত্রস্ত হয়েছিলেন, তারপরেও সে ভয় পেয়েছে, এটা বুঝতে দেয় না। বললেন তোমার সাপকে ধরো, সাপ ধরলেন। যাও, ফেরাউন এমন একটা মুসান নিলে মানে এখনই ধরে কি করবে, শেষ করে দেবে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে হেফাজত করবে, গ্যারান্টি আল্লাহ পাক আগেই তাকে কি করেছেন, দিয়েছেন। তাছাড়া ওখানে বাঁচার কথা না, তার কারণ মৃত্যুর ঘোষণা আগে হয়েই গেছে। আল্লাহ যাকে বাঁচানোর ইচ্ছে করেন কেউ তাকে মারতে, আল্লাহ যাকে মারার ইচ্ছা করেন কেউ বাঁচিয়ে রাখতে, আল্লাহ যে জায়গায় যাকে রাখবেন যদি ইচ্ছা করেন ওখান থেকে সরাবার কেউ, আল্লাহ যদি সরানোর ইচ্ছা করেন ঠেকাবার কেউ নাই। ফেরাউন বলেন, وقال فرعون ذروني আমাকে ছেড়ে দাও, আকুতুল মুসা আমি মুসাকে হত্যা করব, আমাকে তোমরা ছেড়ে দাও। ওয়ালিয়াদউ রাব্বাহু সে তার রবকে ডাকুক, তার রবকে সে ডাকুক, আমি মুসাকে কি করব, হত্যা করব। এরপরে বলেন, কে বলেন? ফেরাউন বলেন, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ইন্নী নিশ্চয়ই আমি আখাফু ভয় পাই। কে বলছেন? ফেরাউন বলছেন আমি ভয় পাই আন ইউবাদদিলা দীনাকুম তোমাদের দ্বীনকে সে পরিবর্তন করে দেবে। মুসা আলাইহিস সালাম তার ফেরাউনের দ্বীনকে কি করবে, পরিবর্তন করে দেবে। আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ এবং সে এলাকাব্যাপী ফাসাদ সৃষ্টি করবে। কি বলে? ফেরাউন। ফেরাউন মার্কা লোক যেখানে যে অবস্থায় থাকুক না কেন ওদের বক্তব্য ওই একই। আমার কথা মানে বোঝেন নাই? বোঝেন নাই? আওয়াজ দেন। সবার কথা একই রকম কথা। এইরকম মোশান নেবে ফেরাউনের মতো, তাকে হত্যা করবে, কিন্তু আল্লাহ যাকে বাঁচাবেন মারার ক্ষমতা কারো নাই। পরিষ্কার করে মনে রাখেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর সময় যখন মানুষের এসে যাবে এক সেকেন্ডের জন্য এদিক ওদিক করা হবে না। মৃত্যু যার যেখানে যে অবস্থায় দেখা আছে ঠিক সেইখানেই মানুষের মৃত্যু হয়ে যাবে। সুতরাং মৃত্যুকে ভয় পাওয়ার কোন সুযোগ ঈমানদারের নাই। কার নাই? ঈমানদারের নাই। গতদিন আমি লাইভে করেছিলাম, সেখানে যারা দেখেছেন বলেছিলাম কত ঈমানদার কখনো দুইটা জিনিসের ভয় করে না, আর এই দুইটা ভয় যখন মানুষের না থাকে যে কোনো জায়গায় যে অবস্থায় যাক না কেন তাদের বিজয় ঠেকাবার কেউ নাই। সেই দুইটা জিনিস হলো, এক নম্বরে হলো মুসলমান মুমিন কখনো মৃত্যুর ভয় করে না, তার কারণ মৃত্যু যেখানে লেখা আছে ঠিক সেইখানেই মৃত্যু হয়ে যাবে, যেটা আমি অলরেডি তেলাওয়াত করে ফেলেছি।
মৃত্যুটার যেভাবে যে অবস্থায় লেখা আছে সেই অবস্থায় সেই জায়গায় তার মৃত্যু হয়ে যাবে, লোভ করতে পারে না। ইন্টারনেট টাইম পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত যত জায়গায় মানুষ পরাজিত হয়েছে, আপনি সব জায়গার মূল জায়গায় গিয়ে খোঁজ নেবেন, দেখবেন ওই জায়গাগুলি লোভের কারণে মানুষ মুনাফিকি করেছে, আর এই মুনাফিকি করার কারণেই তাদের পরাজয় হয়েছে। ছোট্ট একটা কথা বলি এখানে বোঝাবার জন্য। উহুদ যুদ্ধ আল্লাহ পাক একটা পরাজয় মুসলমানদেরকে দিয়েছিলেন, কিন্তু এই পরাজয়টা ছিল একটা কি শিক্ষা। উহুদ যুদ্ধে যখন মুসলমানরা গনিমতের মালের দিকে অগ্রসর হয়েছিলেন বেশি, আল্লাহ পাক তাৎক্ষণিক তাদের পরাজয় দিয়ে দিয়েছিলেন। সুতরাং কোন মুসলমান লোভ করতে পারে না। অতি লোভে, আপনারা জানেন, লোভে পাপ। সুতরাং এই কাজটি কখনো করা যাবে না। যেটা বলছিলাম, ফেরাউন তিনি মুসা নিয়ে বলল, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। তার কারণ আমি ভয় পাই মুসা আলাইহিস সালাম দিন পরিবর্তন করে ফেলবে। এই কারণেই তো মুসা আলাইহিস সালাম প্রথমে কিন্তু আইন জারি করেছিল, বনি ইসরাঈলদের ভিতর থেকে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সকলকেই মেরে ফেলে দাও। এখানেও আরেকবার একই আইন তিনি পাশ করলেন। فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم। সূরা মুমিন 25 নম্বর আয়াত। আল্লাহ বলেন, فلما جاءهم بالحق من عندنا, অতঃপর যখন মুসা আমার কাছ থেকে সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হয়েছিল, মুসা আলাইহিস সালাম যখন বিল হক সত্য নিয়ে উপস্থিত হলো, قالوا اقتلوا أبناء الذين آمنوا معه, মুসা আলাইহিস সালামের সাথে যারা ঈমান আনবে, মাআহু তার সাথে যারা ঈমান আনবে, আবনা তাদের সন্তানদেরকে মেরে ফেলে দাও। আগে একবার জারি করেছিল, আরেকবার জারি করল। এই আয়াতে কারীমায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ফিরাউন দুইবার বনি ইসরাঈলদের ছেলে সন্তানদেরকে মেরে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। একটা হলো প্রথমে মুসা আলাইহিস সালাম আসবেন এই ভয়েতে, কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ তার ঘরে লালন পালন করিয়েছিলেন। মুসা যখন দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, ওইটা আমি আপনাদেরকে বলেছি, মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, তখন ফিরাউন বলল, মুসা আমরা কি তোমাকে লালন পালন করি? দীর্ঘ সময় কি তুমি আমাদের মাঝে পার করো নাই? তুমি কোন দিন নিয়ে আসলে এখন? মুসা আলাইহিস সালাম বলেছিলাম, ও ফিরাউন, তুমি তোমার ঘরে আমাকে লালন পালন করেছো, দীর্ঘ সময় তোমাদের মাঝে আমি অবস্থান করেছি, এ বলে তুমি আমাকে খোঁটা দিচ্ছ। ও ফেরাউন, তুমি শোনো, তুমি যে কাজটা এখন করলে, খোঁটা দিলেন, এটাও তোমার পাপেরই ফসল। মুফাসসিরিনে কেরাম লেখেন, বিশেষ করে ইবনে কাসীরের ভিতরে লিখেছেন, এটা হলো তোমার পাপেরই ফসল। তার কারণ বনি ইসরাঈলদের ভিতর থেকে আমি আসবো। এই কথা শুনে গোটা বনি ইসরাঈলের সমস্ত ছেলে সন্তানদেরকে মেরে ফেলার নির্দেশ দিলে আল্লাহ পাক তোমার ঘরে আমাকে লালন পালন করেছে। তুমি যদি এই আইন জারি না করতে, আমি নিঃসংকোচে আমার বাবা মায়ের কাছে লালিত পালিত হতে পারতাম, তোমার ঘরে আমার আশা লাগতো না। তোমার ঘরে এসে কি আমি নিরাপদ ছিলাম? তোমার ঘরে এসে আমি নিরাপদ ছিলাম না। সুতরাং তুমি আমাকে খোঁটা দিচ্ছ, এই খোঁটা এটা তোমারই আরেক পাপের কি ফসল। আমার বন্ধুগণ, এরপরে বলেন মুসা আলাইহিস সালাম বলেন, وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب। وقال موسى, মুসা আলাইহিস সালাম বলল, আমি আমার রব
ও তোমাদের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি প্রত্যেক অহংকারী থেকে ও বিচার দিনের প্রতি যারা ঈমান রাখে না তাদের কাছ থেকেও আমি পানাহ চাই। কার কাছে? আল্লাহর কাছে। এই কথা যখন মুসা আলাইহিস সালাম বললেন, নানান কথা হলো, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম এর উপরে যখন কঠোরতা অবলম্বন করলেন, তখন মুমিনদের ভিতরে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, যেটা এখনই শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন দাঁড়িয়ে কি বলা শুরু করলেন, এবার শুনুন। وقال رجل مؤمن من آل فرعون يكتب إيمانه أتقتلون رجلا। ইমানদারদের ভিতর থেকে যারা ঈমান এনেছিল, আল্লাহ বলেছেন وقال رجل, এক ব্যক্তি বলল, মুমিন, সে ছিল মুমিন, মিন আলি ফিরআউন, ফিরআউনের দলের ভিতরেই থাকতো। আমার কথা কি শুনতেছেন? ফিরআউনের দলের ভিতর থেকেই একজন ব্যক্তি দাঁড়িয়ে। একটা জিনিস মাথায় রাখবেন, মানুষ নিজের ক্ষতি বোঝেন, মানুষ নিজের ক্ষতি নিজেই করে। আগে আপনাদেরকে বলেছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কল্যাণ যা আসে সব আল্লাহর পক্ষ থেকে, অকল্যাণ যা আসে সব তোমাদের কামাই করা। অকল্যাণ সব আমাদের নিজ হাতে অ্যাচিভ করেছে, আর্ন করেছে। যার প্রতি সে নিজেই করে। ফিরআউন তিনি মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়েছে, সমস্ত শিক্ষিত মানুষগুলি প্রচার করে দিয়েছে, মানুষের শিক্ষিত হবে, যার কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সে বন্ধ করে দিয়েছে। ফের বনি ইসরায়েলের উপরে এতটাই সে জুলুম করেছে যে জুলুমের কোনো সীমানা নাই। মুসা আলাইহিস সালাম এসে প্রথমেই বলেছিলেন, আমি আমার দল বনি ইসরায়েলকে নিয়ে এই এলাকা থেকে চলে যেতে চাই, তাদেরকে ছেড়ে দাও। ফেরাউন ছেড়ে দিয়েছিল? ছেড়ে দেয় নাই। নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষের শেষ পর্যন্ত চেষ্টা করে। ফেরাউন তার বিপরীত করে নাই, কিন্তু সকল তার বন্ধ করে দিতে পারে একজন শাসক, কিন্তু যেই রাস্তাটা দিয়ে পতন হবে সেই রাস্তাটা কেউ বন্ধ করতে পারে? ফেরাউন পারে নাই। তার ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেলেন, ওয়াকাল রাজুলুন মুমিনুন, সে ছিল মুমিন, ভিতরে ভিতরে ঈমান এনেছে, কেউ জানে না। তার নাম কি? হিজকিল। কি নাম? হিজকিল। ঈমান এনেছে, সে আগেই ঈমান এনেছে। আসিয়া, সেও আগেই ঈমান এনেছে, কিন্তু পরিপূর্ণতা পায় নাই। মুসা আলাইহিস সালাম যখন রাজ দরবারে এসে ভাষণ দিলেন এবং একের পর এক প্রমাণ পেশ করলেন, উপস্থাপন করলেন, মুআজিজাগুলি দেখালেন, বিবি আসিয়া যেই বেলকুনিতে বসেছিলেন, তাফসীরে ইবনে কাসীরের ভিতরে লেখা হয়েছে, বিবি আসিয়া সেখান থেকে ঘরের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পরিপূর্ণভাবে ঈমান এনে আবার তিনি তার জায়গায় গিয়ে বসলেন, যে রাজ দরবারে কি হয় এটা দেখার জন্য। ভিতর ভিতরে যখন আলোচনা চলছিল, ওয়াকাল রাজুলুন মুমিনুন, একজন মুমিন দাঁড়িয়ে গেলেন। আসিয়া কিন্তু সব দেখতেছেন। কে দেখতেছেন? আসিয়া সব দেখতেছেন। তিনি লক্ষ্য করলেন হিজকিল দাঁড়ায় গেছে। তিনি একটু ভীত সন্ত্রস্ত হলেন। কে? আসিয়া। ভয় পেলেন। হিজকিল, সে তো আমার পরিচারিকা, দাসী, তার কি স্বামী, তিনি আবার দাঁড়িয়ে গেলেন। তিনি কি বলবেন? তিনি ভিতরে ভিতরে ভয় পাচ্ছেন। কি পাচ্ছেন? কে? আসিয়া। এরপরে মিন আলি ফিরআউন ইয়াকতুবু ঈমানাহু আতাকতুলুনা রাজুলা। এখানে আল্লাহ বলছেন মিন আলি ফিরআউন, ফিরআউনদের থেকে একটু ঈমানাহু, সে তার ঈমানকে কি রেখেছিলেন? গোপন রেখেছিলেন। আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন সে তার ঈমানটা কি রেখেছিলেন? গোপন রেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর অনুসারী ইমানদার যখন 39 জন পর্যন্ত সময় সালাম এর অনুসারীরা ইমান কি রেখেছিলেন? গোপন রেখেছিলেন। 40 জন যখন পূর্ণ হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে একবার গিয়েছিলেন, মারাত্মক ক্ষতি হয়েছিল সকলেরই প্রায়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আসলেন, ঘোষণা করলেন, রাসূল ঈমানের দাওয়াত আপনারা দেন, আমি ইসলাম কবুল করেছি, আমি ঈমানের দাওয়াত দিব। রাসূল গোপনে কেন? এই দিন কি সত্য নয়? দিন ইসলাম কি সত্য নয়? ধর্ম কি সত্য নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই সত্য। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর এক মুহূর্ত নয়, আজ থেকে ঈমানের দাওয়াত হবে কিসে? প্রকাশ। হিজকিল ওই দিন পর্যন্ত ধৈর্য ধরেছেন। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অপমান করতেছেন কে? ফেরাউন, বরদাশত করলেন না। আল্লাহ বলছেন ইয়াকতুমু ঈমানাহু, হিজকিল ঈমান আনাটাকে গোপন রেখেছিলেন। আতাকতুলুনা রাজুলান, হিজকিল বলছেন ফেরাউন, আতাকতুলুনা, তুমি কি হত্যা করবে? রাজুলান, একজন ব্যক্তিকে তুমি এজন্য হত্যা করবে আইয়াকুলু রাব্বি আল্লাহ, যে বলে আমার রব আল্লাহ। এই কথা বলার কারণে তুমি ফেরাউন, একজন ব্যক্তিকে কি তুমি হত্যা করতে পারো? তুমি হত্যা করবে? তুমি বলো দারুনি দারুনি, আমাকে ছেড়ে দাও, আব্দুল মুসা, আমি মুসাকে হত্যা করব। অ্যাকশন শুরু হয়ে গেছে। একথা যখন বলল, وقد جاءكم بالبينات من ربكم, এরপরে হিজকিল তখন বলেন وقد جاءكم, قد جاء, অবশ্যই তিনি এসেছেন, قد جاءكم بالبينات من ربكم, তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে তিনি তো এসে তোমার কাছে দাওয়াত দিয়েছেন, দ্বীনের কথা বলেছেন, তার ধর্মের কথা বলেছেন, তার রবের কথা বলেছেন। তিনি তো বলেছেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তিনি তো বলেছেন তোমার চতুর্পাশে যা কিছু আছে এই নিদর্শনগুলি দেখে তুমি একটাবার কি চিন্তা করতে পারো না যে তোমার রব আল্লাহ? সে তো সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। তুমি তাকে হত্যা করবে? আতাকতুলুনা রাজুলান, তুমি কি তাকে হত্যা করবে? কে বলছেন? হিজকিল। অ্যাকশন, মোশন নিয়ে তিনি দাঁড়িয়ে বলছেন। এরপরে বলছেন ওয়া ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবাহু, ওয়া ইয়াকু কাযিবান, সে যদি মিথ্যা কথা বলে, ও ফেরাউন তুমি শোনো, সে যদি মিথ্যা কথা বলে, ফাআলাইহি কাযিবাহু, সে মিথ্যা তো তার উপরে বর্তাবে, সে তো কখনো সফল হতে পারবে না। তুমি কেন তাকে হত্যা করবে? আতাকতুলুনা রাজুলান, তুমি বলো আমি হত্যা করব, ব্যাপারটা কি? তুমি তাকে হত্যা করতে চাও, সে যদি মিথ্যা বলে এটা তার উপরে বর্তাবে। ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়া'iদুকু, আর যদি সে সত্য কথা বলে আর আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো গজব এসে যায়, অবশ্যই সে গজবের একটা অংশ তোমাদের উপরে বর্তাবে। সুতরাং তুমি সাবধান হও। ও ফেরাউন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, ইন্নাল্লাহা লা ইয়াহদি, নিশ্চিতভাবে আল্লাহ হেদায়েত দেন না সীমালঙ্ঘনকারী এবং যারা মিথ্যাবাদী, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। মুসা যদি মিথ্যা কথা বলে, মুসা যদি সুস্পষ্ট প্রমাণ দেখাতে না পারত, তাহলে সে কখনো সফল হবে না। হিজকিল এটা পরিষ্কার করে বলতেছেন, ও মুসা, ও ফেরাউন, তুমি কোন সাহসে বলো দারুনি আব্দুল মুসা, তুমি মুসাকে হত্যা করবে? আতাকতুলুনা রাজুলান, তুমি তাকে হত্যা করবে? তোমার সাহস? এরকম কথা ফেরাউনের সামনে যদি বলে,
একজন শাসকের সামনে যদি এভাবে কেউ বলেন ওই শাসকের মাথা কি ঠিক থাকার কথা? এরপরে দেখেন কি হয়, হিজকিল তখন আরো বলতেছে, তিনি কিন্তু বন্ধ করে নাই। তিনি বলছেন, ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াওমা যাহিরিনা ফিল আরদ। তিনি বলতেছেন, ইয়া কওমি, ওহে আমার সম্প্রদায়, লাকুমুল মুলক, আজকের রাজত্ব তো তোমাদের, আজকের রাজত্ব তো তোমাদের, যাহিরিনা ফিল আরদ, তোমরা পৃথিবীতে বিচরণ করছো, এখন তো রাজত্ব তোমাদের হাতে। ও ফেরাউন, ও আমার সম্প্রদায়, রাজত্ব তো এখন তোমাদের হাতে, পৃথিবীতে বিচরণ করছো। এখানে একটা কথা বলছেন, রাজত্ব এখন তো তোমাদের। কে বলছেন? হিজকিল, এখন তো তোমাদের। কিয়ামতের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিবেশ তৈরি করবে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার করবেন, ওই ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, অবস্থা এমন হবে, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু একটা আরেকটার উপরে আঘাত করবে। চন্দ্র সূর্যের উপরে, সূর্য পৃথিবীর উপরে, পৃথিবী সূর্যের উপরে, সূর্য গিয়ে গ্রহের উপরে, উপগ্রহের উপরে, তারকারাজির উপরে, একটার উপরে একটা আঘাত করতে থাকবে। এক আসমান আর এক আসমানের উপরে ঠাস ঠাস করে যখন পড়তে থাকবে, এভাবে করে যখন সব শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত, পৃথিবীর সব কিছু তো শেষ, মহাশূন্যের সব কিছু তো শেষ, এখন আর কারা বাকি? আল্লাহ পাকের দরবারে মালাকুল মাউত তখন বলবেন, আল্লাহ এখন তো ফেরেশতারা বাকি আছে। আল্লাহ বলবেন, তাদেরকে মেরে ফেলে দাও, ফেরেশতাদেরকে শেষ করে দেবেন। এরপরে আল্লাহ পাক তখন বলবেন, ও মালাকুল মাউত, আর কে কে আছে বলো। তখন মালাকুল মাউত বলবেন, আল্লাহ সবাইকে তো শেষ করে ফেলেছি, এখন তো আপনি আছেন আর তো আমি আছি। আল্লাহ বলবেন, মালাকুল মাউত, তোমার জান এবার তুমি নিজে কবজ করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, মালাকুল মাউত বলবেন, আল্লাহ গো, যদি আগে জানতাম আমার জান আমাকে কবজ করতে হবে, তাহলে ওই দুনিয়ার বুকের যে মাটিটুকু আমি সাহস করে এনেছিলাম, ওই মাটিটুকু হয়তো আমি আনতাম না। যে দায়িত্ব আমাকে দিয়েছো সব শেষ করে ফেলেছি, নিজে জান নিজে কবজ করতে হবে। আল্লাহ পাকের অর্ডার কিছু করার নাই। এরপরে মালাকুল মাউত নিজের জান নিজে শেষ করে ফেলবেন। আল্লাহ পাক তখন দুনিয়াকে ডাকবেন, ইয়া দুনিয়া আইনা সুজারুকি, হে পৃথিবী, তোর উপরে যে সকল গাছ গাছালি ছিল সেগুলি আজকে কোথায়? জবাব দেওয়ার মতো কেউ আছে নাকি? জবাব দেওয়ার মতো তো কেউ নাই। এরপরে বলবেন, ইয়া দুনিয়া আইনা নাহারুকি, হে পৃথিবী, তোর উপরে যে সকল নদী নালা ছিল, সাগর মহাসাগর ছিল, সেগুলি আজকে কোথায়? জবাব দেওয়ার মতো কেউ নাই। এরপরে আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনাল মুলুক, হে দুনিয়ার উপরে যে সকল রাজাধিরাজ তোমরা বিচরণ করতে, আজকে তোমরা কোথায়? হে রাজা বাদশারা কোথায় তোমরা? জবাব দেওয়ার কেউ আছে নাকি? যত বড় রাজা হোক, যত বড় বাদশা হোক, দুনিয়া থেকে চলে যেতে হবে, কোনো সন্দেহ নাই। পৃথিবীর মুসলমান হোক, কাফের হোক, মুশরিক হোক, মুরতাদ হোক, অনেক কিছুকে অস্বীকার করতে পারে, কিন্তু আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথাকে আজও পর্যন্ত কেউ অস্বীকার করতে পারে নাই। পেরেছে নাকি? পারে নাই। আল্লাহ রাজাদিরাজ যত রাজা বাদশা ছিল তাদেরকে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনাল মুলুক,
তোমার উপরে যে সকল রাজা বাদশা ছিল সেগুলি আজকে কথায় কোনো জবাব নাই, জবাব দেওয়ার মতো তো কেউ নাই। আল্লাহ সেদিন নিজে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, আজকের অধিপতি কেবলমাত্র আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ। হিজকিল বলছেন ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব তো তোমাদের হাতে। যাহিরিনা ফিল আরদ, পৃথিবীতে তোমরা বিচরণ করছো। ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহি ইন জাআনা, আল্লাহ পাকের সাহায্য যখন আসবে, আল্লাহ পাক যখন গজব দেবেন, আল্লাহ আযাব আসলে কে তোমাদেরকে আমাদেরকে সাহায্য করবে বড় দেখি? আল্লাহর গজব যখন আসবে, আযাব আসবে, কে সাহায্য করবে? قال فرعون ما أريد إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد। ফেরাউন হিজকিলের কথা শুনে বললেন, ফিরআউন মা উরিদু, ফেরাউন বলল যা আমি সঠিক মনে করি তাই আমি তোমাদেরকে দেখাই। মা উরিদু, আমি দেখাই। মা উরিকুম, আমি তোমাদেরকে দেখাই। মা আরা, যেটা আমি ভালো বুঝি। ওয়া মা আহদিকুম, আমি যেটাকে হেদায়েতমূলক মনে করি। ইল্লা সাবিলার রাশাদ, আমি তোমাদেরকে কেবল সেই সঠিক পথটাই দেখাই। কে বলছেন? ফেরাউন। ফেরাউন যেটা ভালো মনে করে সেটাই সে কি করে। কিন্তু ফেরাউনের আইন, মন মস্তিষ্ক প্রসূত, চিরকাল স্থায়ী হবে এই চিন্তা করে যে আইন ও কানুন প্রণয়ন করেছিল, সেটা কি চিরস্থায়ী হয়েছিল? কথা বলুন, চিরস্থায়ী হয়েছিল? মানুষের আইন ও কানুন যেটা তৈরি করে সেটা স্থায়ী নয়, সেটা স্থায়ী নয়। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে স্থায়ী কোনটা, সেটার দিকে আসা। স্থায়ী কোনটা? কোনটা? এরপরে ফেরাউন যখন এটা বলল, হিজকিল তখন তাদেরকে বলেন وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب وقال الذي آمن, যে ব্যক্তি ঈমান এনেছিল সে আরো বলল, কে? আমার নাম বলে গেছেন, হিজকিল। কি নাম? হিজকিল আরো বলল ইয়া কওমি, হে আমার কওম, ইন্নী আখাফু, আমি ভয় পাই, আলাইকুম মিথলা ইয়াউমিল আহজাব, পূর্ববর্তীদের উপরে যে গজবগুলি এসেছিল না জানি আমাদের উপরে সেই গজবগুলি এসে পড়ে। কে বলছেন? হিজকিল। সেই গজবগুলি কেমন ছিল এটা বলেই আমি আসিয়ার কাছে আবার যাব। মনে আছে কোথায় বসে আছে? ওই জায়গায় বসে আছেন, সব শুনতেছেন। হিজকিলের কড়া কড়া বক্তব্যগুলি তিনি শুনতেছেন। হিজকিল বললেন আমি ভয় পাই পূর্ববর্তীদের উপরে যে গজবগুলি এসেছিল না জানি তোমাদের উপরে সেই গজব এসে আবার আমার বন্ধুগণ। এরপরে তিনি বলেন মিথলা দাবি কওমি নূহ ওয়া আদ ওয়া সামুদ ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মিন বা'দিহিম। হিজকিল বলেন যেমন ঘটেছিল নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন কত বছর? দাওয়াতি কাজ করেছেন তিনি 850 থেকে 900 বছর। কল্পনা করতে পারেন অনুসারী কয়জন হয়েছিল? আপনাদেরকে বলেছি কয়জন? 40 জন পুরুষ আর 40 জন নারী। 850 থেকে 900 বছরে কত কিছুই না ঘটবে না। হিজকিল বলছেন নূহ আলাইহিস সালামের উপরে যেই গজব এসেছিল
ছিল না জানি সেই গজব আসে। আজ সমুদ্রের উপরে যে সকল গজব এসেছিল না জানি সেই গজবগুলি তোমাদের উপরে পড়ে। আমি এই ভয়গুলি করি এভাবে করে যদি এখন বলতে যাই দীর্ঘ সময়ের দরকার, যা হোক করা বক্তব্য স্কিল দিচ্ছিলেন। আর ওই কোনায় বসে কে শুনতেছিলেন? আসিয়া শুনতেছিলেন। আর মনে মনে চিন্তা হবে, আমি তো আমার স্বামীকে চিনি না জানি এই মুহূর্তে হিসকিলের 12টা বেজে যায়। মনে মনে চিন্তা করতেছেন। ইন দ্য মিন টাইম ফিরাউন এমন একটা গর্জন দিয়েছে, এক গর্জনে হিসকিলকে আল্লাহ পাক বাঁচাবেন বিধায় হিসকিল তিনি ওই দলের ভিতর থেকে, জনগণের ভিতর থেকে লুকিয়ে সেখান থেকে চলে গেলেন। সভা সমাবেশ শেষ হয়ে গেল। সমাবেশ যখন শেষ হলো, ফেরাউন ঘরের ভিতরে এসে রাগে গড়গড় করতেছেন। শুনতেছেন কথা? রাগে গড়গড় করতেছেন আর আগের কথাগুলি চিন্তা করতেছেন। তিনি মনে মনে চিন্তা করতেছেন, মুসা আমাকে কি শুনিয়ে গেল, সে আমার ঘরে লালিত পালিত হলো, আর তিনি এসে আজকে কিসের দাওয়াত দেন? কি বলেন এটা? এটা তো মেনে নেওয়া যায় না। মনে মনে চিন্তা করতেছেন। আর আসিয়াকে উদ্দেশ্য করে তিনি বারবার করে বলতেছিলেন যে মুসা আমাদের ঘরে লালিত পালিত হলো, আজকে তার কি হলো? তিনি এসে দাওয়াত দিচ্ছেন অন্য ধর্মের। বুঝি তার ধর্ম পরিবর্তন করে ফেলবেন, তিনি একটা বিপর্যয় সৃষ্টি করবেন, সব কিছুকে ধ্বংস করে দেবেন, আমার রাজত্ব শেষ হয়ে যাবে। এভাবে করে একটু আওয়াজ স্ত্রীকে শুনিয়ে শুনিয়ে বলতেছিলেন। এই কথা যখন তিনি বলতেছিলেন, কথাগুলো যখন বলছেন, আসিয়াকে তিনি লক্ষ্য করলেন না, আসিয়া তার কোনো কথা শুনে না। আসিয়া যখন কোনো কথা শুনতেছিলেন না, ফেরাউন গর্জে উঠে বললেন, আসিয়া আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলতেছি, তুমি কেন শুনতে পাও না? তুমি কেন শুনো না? আমি তোমাকে কিছু বলতেছি। আসিয়া ভ্রুক্ষেপ করলেন না। একটু মনোযোগ দেন এদিকে, এখনই কিন্তু একটু আকর্ষণ থাকবে। আসিয়া যখন বললেন যে, আসিয়া বললেন, আসিয়া এই চিন্তা মাথার ভিতরে আসলো যে মুসা যা বলেছে আজকে তো সঠিক বলেছেন। তিনি যখন বিভিন্ন ভাবে স্ত্রী আসিয়াকে শোনাবার জন্য চেষ্টা করতেছিলেন, আসিয়া কিছুই শুনে না। দৃষ্টি আকর্ষণ করলেন, ও আসিয়া তোমাকে কিছু বলছি। এই কথা যখন বললেন, তখন আসিয়া বললেন, ও স্বামী আমার, মুসা আজকে যা বলেছেন সে তো সত্য কথা বলেছেন, তিনি তো মিথ্যা কথার কোনো কিছু বলেন, আশ্রয় নেয় নাই। আমার মনে হয়, আসিয়া বলতেছেন, আমার মনে হয় মুসা যা বলেছেন সবটা তোমার মেনে নেওয়া উচিত। তোমার যদি মেনে না নাও, পরিণতি মনে হয় খারাপ হবে। সুতরাং তুমি মুসা যা বলেছে সবকিছু মেনে নাও। ফেরাউন চিন্তা করে, আরে আমি কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে, আর আসিয়া বলছে মেনে নাও। ফেরাউন মনে মনে চিন্তা করলেন, এ তো ব্যাপারটা খারাপ। আসলে বিষয়টা কি? ঘটনা তো কিছু একটা ঘটেছে। ফেরাউন আসিয়াকে সন্দেহের চোখে ঢুকিয়ে দিলেন, গোয়েন্দা নিযুক্ত করে দিলেন। ও আমার পরিষদ বর্গের লোকেরা, আমার দায়িত্বশীল ব্যক্তিরা, তোমরা তোমাদের ভিতরে একজনকে দায়িত্ব দেওয়া হবে। আমার স্ত্রী আসলে কোন পথে হাঁটতেছে তোমরা একটু খেয়াল করো, তিনি কি ভিতরে ভিতরে ঈমান এনেছে নাকি? গোয়েন্দা নিযুক্ত হয়ে গেল। গোয়েন্দা যখন নিযুক্ত হলো, অল্প সময়ের ভিতরে গোয়েন্দা তথ্য দিল, ফেরাউনকে জানালো, আপনার মনে মনে যে ধারণা, অবশ্যই সে ধারণা সঠিক হয়েছে। আপনার স্ত্রী আসিয়া মুসা সাল্লামের উপরে ঈমান এনে ফেলেছে। রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। ওদিকে আমার কর্মী হিজকিল, তিনি ঈমান এনেছে আমার সামনে, বড় বড় কথা বলেন। আমার স্ত্রী, সেও মুসা সাল্লামের উপরে ঈমান এনেছে। সুতরাং হিজকিলের স্ত্রী আসিয়ার পরিচারিকা, তাকে তো সন্দেহের বাইরে রাখা যায় না।
হিজকিলের স্ত্রীকে গোয়েন্দা নিযুক্ত করা হলো। গোয়েন্দারা জানালেন হিজকিলের স্ত্রী তিনিও মুসা সাল্লামের উপর ঈমান এনে ফেলেছেন। ফেরাউন বরদাস্ত করলো না, হিজকিলের স্ত্রীর উপরে অর্ডার কায়েম করলেন। বললেন হিজকিলের স্ত্রীকে নিয়ে আসো। তার কর্মীরা হিজকিলের স্ত্রী কেউ ধরেছেন চুলের মুঠি, কেউ ধরেছেন ডান হাত, কেউ ধরেছেন বাম হাত, কেউ ধরেছেন ডান পা, কেউ ধরেছেন বাম পা, টেনে হেসড়ে পরিষদের ভিতরে নিয়ে আসলেন। নিয়ে আসার পর প্রশ্ন আগে থেকে রেডি ছিল। প্রশ্ন করা হলো, ও হিজকিলের স্ত্রী, ও হিজকিলের স্ত্রী, তোমাকে আমি এখান থেকে বিনীতভাবে বলি মুসা সাল্লামের ধর্ম তুমি ত্যাগ করো, নাইলে তোমার খবর আছে। এক বাক্যে বলে দিলেন জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান ছেড়ে দিতে প্রস্তুত নয়। ফেরাউন বললেন পরিণাম কিন্তু তুমি জানো। ফেরাউনকে জানিয়ে দিলেন যে পরিণামের কথা আপনি বলেন না কেন, যে পরিণতি আপনি কায়েম করেন না কেন, সব পরিণতিতে আমি রাজি আছি। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ফেরাউন একই সঙ্গে ঘোষণা করলো যে তার সন্তানটাকে আগে মেরে ফেলো। তার সন্তানকে নিয়ে আসা হলো। এবার ফেরাউন বললেন আগুনের একটি কুণ্ডলিপি তৈরি করো। আগুন তৈরি করা হলো। এরপরে ফেরাউন ঘোষণা করলেন তার সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দাও। আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। ফেল করে সন্তানটি মায়ের দিকে চেয়ে আছে। মায়ের দিকে তাকিয়ে থেকে মাকে যখন যেন বলতেছে, মা খবরদার তুমি ঈমান ছাড়বে না, ঈমান ছেড়ে দেবে না, তোমার ঈমান তোমাকে জান্নাতের দিকে ডাকতেছে, মা তুমি ঈমান ছেড়ে দিও না। ও মা, তুমি এক আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, ঈমান রাখবে। তোমাকে আমি বিনীতভাবে অনুরোধ জানিয়ে কথা যেন বলি, মাকে আপনার ভিতরে নিক্ষেপ করে দিয়ে, সন্তানকে আপনার ভিতরে নিক্ষেপ করে দিয়ে তার যে অনুভূতি ছিল, এই অনুভূতির ভিতর দিয়ে সন্তানটি পুরো ছাই হয়ে গেল। এরপরে হিজকিলের স্ত্রীকে আগুনের ভিতরে ফেলে দিয়ে তাকে মেরে ফেলে দেওয়া হলো, বিদায় করে দেওয়া হলো। এমন সময় যখন তৈরি হবে আসিয়া, ফেরাউনকে একটা কথা বলেছিলেন, সে ছোট মানুষ বুঝতে পারে নাই আসলে সে মুসা সাল্লামের উপর ঈমান আনে নাই। তাকে তুমি কিছু করো না, তাকে বাঁচাবার জন্য বলছিলেন। যখন এই কথা বললেন, ফেরাউন বললেন ও আসিয়া তুমি কিন্তু সন্দেহের বাইরে নয়, তুমি কিন্তু সন্দেহের ভিতরে রয়েছে। যখন মেরে ফেলে দেবেন তখন ঘোষণা করলেন, ও ফেরাউন তাকে তুমি ছেড়ে দাও, তাকে তুমি মেরো না। বুঝতে আর বাকি রইল না। আসিয়াকে জিজ্ঞাসা করা হলো, তুমি বুঝি মুসার উপরে ঈমান এনেছো? আসিয়া তখন এক বাক্যে বলে দিলেন, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি। ও ফেরাউন, তুমি যত চেষ্টাই করো না কেন, ঈমানদারদেরকে ঈমানের পথ থেকে বিচ্যুতি ঘটাতে পারবে না। সুতরাং প্রকৃত ঈমানদার যারা আগুনের ভয় করে না, চাবুকের ভয় করে না, গ্রেনেড বোমা ভয় করে না, কোনো কিছুর ভয় করে না। আমি আপনাদেরকে আগেই বলেছি, মুসলমান দুইটা জিনিসের ভয় করে না। এক নাম্বার মৃত্যুর ভয় করে না। মুসলমান কখনো লোভে পা দেয় না।